بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। জাতীয় সংসদে সাধারণত কি দেখা যায়? তর্ক, হট্টগোল, প্রতিবাদ, পাল্টাপাল্টি বক্তব্য। কিন্তু হঠাৎ যদি সেই একই সংসদে নেমে আসে নিস্তব্ধতা, যদি রাজনৈতিক ভাষণের বদলে শোনা যায় পবিত্র কোরআনের তিলাওয়াত, আর যদি সরকারি ও বিরোধী উভয় পক্ষের সদস্যরা মনোযোগ দিয়ে একটি তাফসীর শুনতে থাকেন, রোববার জাতীয় সংসদে এমনই একটি ব্যতিক্রমী মুহূর্তের জন্ম হয়। সবকিছুর শুরু হয় একটি স্মৃতিচারণ দিয়ে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের সংসদীয় ইতিহাসের অন্যতম সম্মানিত স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে, যিনি মহান পার্লামেন্টের স্পিকার ছিলেন, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সূরা মুলকের দ্বিতীয় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা। তিনি বলেন, সংসদের মর্যাদা, শালীনতা এবং নিরপেক্ষতা রক্ষায় তার ভূমিকা আজও স্মরণীয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান কখনো হারিয়ে যাওয়া উচিত নয়। তার বক্তব্যে এমন একটি বার্তাই উঠে আসে। তারপর ঘটল এমন কিছু যা সচরাচর সংসদের অধিবেশনে দেখা যায় না। ডাক্তার শফিকুর রহমান তেলাওয়াত করলেন সূরা আল মুলকের দ্বিতীয় আয়াত, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম। তেলাওয়াত শেষ করে তিনি রাজনীতি নয়, ক্ষমতা নয়, নির্বাচন নয়, কথা বললেন মানুষের জীবনের উদ্দেশ্য নিয়ে। তিনি ব্যাখ্যা করেন, আল্লাহ এই আয়াতে আগে মৃত্যুর কথা বলেছেন, তারপর জীবনের। কেন? কারণ মৃত্যুর স্মরণ মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবী চিরস্থায়ী নয়, এখানে কেউ স্থায়ী বাসিন্দা নয়। প্রত্যেক মানুষই একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরীক্ষায় কে কত সম্পদ অর্জন করল, কত ক্ষমতার মালিক হল সেটি নয়। আসল প্রশ্ন হল, কে সবচেয়ে সুন্দরভাবে জীবন কাটালো, কে সততা বজায় রাখল, কে মানুষের উপকারে এলো, কে নিজের দায়িত্ব পালন করল। এই প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দ, আহসানু আমালা। তিনি বলেন, আল্লাহ শুধু বেশি আমল দেখতে চান না, তিনি দেখতে চান সর্বোত্তম আমল, যে কাজের মধ্যে রয়েছে আন্তরিকতা, সততা, মানব কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি। এরপর তিনি আয়াতে উল্লেখিত আল্লাহর দুটি গুণের কথা তুলে ধরেন, আল আজিজ অর্থাৎ মহা পরাক্রমশালী, যিনি সত্যকে অস্বীকারীদের ব্যাপারে কঠোর, আর আল গফুর অর্থাৎ পরম ক্ষমাশীল, যিনি ভুল স্বীকার করে ফিরে আসা মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। বক্তব্যের শেষ ভাগে তিনি একটি হাদিস উদ্ধৃত করেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে। এই একটি বাক্য যেন পুরো আলোচনার সারমর্ম হয়ে ওঠে। সংসদ কক্ষে তখন ভিন্ন এক পরিবেশ। রাজনৈতিক উত্তেজনার পরিবর্তে ছিল মনোযোগ, বিতর্কের পরিবর্তে ছিল নীরবতা। অনেক সদস্য গভীর আগ্রহ নিয়ে পুরো বক্তব্য শুনছিলেন। এটি ছিল এমন একটি মুহূর্ত যেখানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি জীবন, মৃত্যু, চরিত্র এবং মানব কল্যাণের মতো চিরন্তন বিষয়ও আলোচনার কেন্দ্রে উঠে আসে। আজকের রাজনীতিতে এমন দৃশ্য কতটা বিরল, সেই প্রশ্নের উত্তর দর্শকের ওপরই ছেড়ে দেওয়া যায়। তবে একটি বিষয় স্পষ্ট, ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক ভাষণ ছিল না, এটি ছিল একজন প্রয়াত স্পিকারের প্রতি সম্মান, পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা এবং মানুষের নিজের জীবন ও কর্ম নিয়ে নতুন করে ভাবার একটি আহ্বান। আপনার কি মনে হয়, জাতীয় সংসদে কি মূল্যবোধ, নৈতিকতা এবং মানব কল্যাণ নিয়ে এমন আলোচনা আরও বেশি হওয়া উচিত, নাকি সংসদ কেবল রাজনৈতিক বিতর্কের স্থানই থাকবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন